ওসমান হাদি এটা শুধুমাত্র একজন ব্যক্তির নাম নয়, তিনি এমন একজন ব্যক্তি যার কারণে বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ শোকাহত, কারণ তাকে গুলি করে করা হয়েছে। তো ভিউয়ার্সগণ, আমি আমার কমিউনিটি পোস্টে আপনাদেরকে জানিয়েছিলাম যে ওসমান হাদি ভাইকে যে হত্যা করা হয়েছে গুলি করে, এর অনেকগুলো কারণ আমি উন্মোচন করেছি, রহস্যজনক কারণ কেন ওনাকে হত্যা করা হয়েছে। তো আপনারা যদি সে বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমি আমার কমিউনিটি পোস্টে এটা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। তো আপনাদের মাঝে বেশিরভাগ মানুষই কিন্তু আমাকে সমর্থন জানিয়েছিলেন ভিডিও তৈরি করার জন্য, যাতে আমি সেই রহস্যগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো ভিউয়ার্সগণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেল। আজকে আমি সেই রহস্যগুলোকে উন্মোচন করব, সেই রহস্যজনক কারণগুলোকে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো ভিউয়ার্সগণ, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত, ওসমান হাদি হচ্ছে জুলাইয়ের যোদ্ধা। বিষয়টা বুঝতে পারছেন যে জুলাইয়ের যোদ্ধাদের কারণে কিন্তু বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছিল। তিনি প্রথমত জুলাইয়ের যোদ্ধা, এবং রিসেন্টলি এসে তিনি যে কর্মকাণ্ডগুলো করছিলেন, যে কার্যক্রমগুলো করছিলেন, যে উদ্যোগটা নিচ্ছিলেন, সেই উদ্যোগগুলো যদি পুরোপুরি বাস্তবায়িত করা যায় তাহলে বাংলাদেশ কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের উপর আমাদের ভারতের যে প্রভাবটা রয়েছে বর্তমানেও, সেটাও কিন্তু পুরোপুরি উঠে যেত। বিষয়টাকে বুঝতে পারছেন? যাক, যারা বুঝতে পারছেন আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কারণ নাম্বার 1, দেখুন ওসমান হাদি উনি যে কাজগুলো রিসেন্টলি করছিল, সে কাজের মধ্যে বাংলাদেশের বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকারের অনেক কোমর তিনি ফাঁস করছিলেন, অনেক বিষয় তিনি বলছিলেন যেগুলো অনেকেই জানতো না। সেই ঘটনাগুলো উন্মোচনের ফলে বাংলাদেশের মধ্যে যে আওয়ামী লীগ সমর্থকরা রয়েছে তাদের কিন্তু সেই বিষয়টা সহ্য হচ্ছিল না, ঠিক আছে? যার ফলে কিন্তু তারা এগ্রেসিভ হয়ে যাচ্ছিল ওসমান হাদির উপরে। দ্বিতীয় নাম্বার যে কারণ, সেটা হচ্ছে ওসমান হাদি উনি বাংলাদেশের বিগত সরকার প্রধান শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছিলেন এবং অনেক রহস্য, অনেক ঘটনা তিনি উন্মোচন করছিলেন, যার ফলে কিন্তু আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে এবং যারা বড় মাথা রয়েছে তাদের নজরে পড়ে যান ওসমান হাদি। এবং দ্বিতীয় নম্বর কারণটা আসলে আপনারা বুঝতে পারলেন। কারণ নাম্বার 3, তিনি একদম জনসম্মুখে বলেছেন যে যদি সে এমপি হতে পারে, ঠিক আছে, যদি তিনি বাংলাদেশের সংসদ সদস্য হতে পারেন, তাহলে তিনি বাংলাদেশের মধ্যে অবস্থিত থাকা আরো যত এমপি থাকবেন তাদের সকলকে একদম সোজা করে ছেড়ে দেবেন। বিষয়টা বুঝতে পারছেন? তিনি যদি এমপি হতে পারেন তাহলে এমপিরা কত টাকা পায়, এমপিরা কি কার্যক্রম করতে পারবে, এবং এমপিদের ক্ষমতা কতটুকু, এমপিরা কতটুকু পর্যন্ত নিজেদের হাত নিতে পারবে, সেটা কিন্তু তিনি জেনে যাবেন। আর অন্য কোনো জায়গার এমপি মানে বাংলাদেশের মতো অবস্থিত আরও যে এমপিরা থাকবে তাদের কার্যক্রমগুলোর মধ্যে যদি কোনো রং থাকে তাহলে তিনি সেটা বুঝতে পারবেন এবং তিনি কিন্তু সেটার পরিবর্তনও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারণ নাম্বার 4, ওসমান হাদি ভাই তিনি ব্যক্তি হিসেবে খুবই ইন্টেলিজেন্ট ছিলেন এবং মানুষ হিসেবে ছিলেন খুবই দারুণ। হ্যাঁ, তিনি একজন মুসলিম মানুষ, তিনি মুসলিম হিসেবে তিনি ইসলামটাকে ভালোভাবে বাংলাদেশের মধ্যে ইসলামটাকে ভালোভাবে প্রচার করতে চেয়েছিলেন। বিগত সরকারের আমলে কিন্তু মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও ইসলামের অতটা ভ্যালু ছিল না বাংলাদেশে, এবং বাংলাদেশের উপর ছিল আমাদের ভারতের একটা খারাপ প্রভাব, আর যে খারাপ প্রভাবটার বিরুদ্ধে ওসমান হাদির আন্দোলন কঠোর হচ্ছিল। তো ভিউয়ার্স, এই 4টা কারণ আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা। তো এর মধ্যে যদি আমার কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং সঠিক কারণটা যদি আপনাদের জানা থাকে তাহলে সেটাও জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্সগণ, আমি ওসমান হাদি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি, সৃষ্টিকর্তা যাতে ওনাকে ভালো অবস্থানে রাখেন। তো যেই প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তো অবশ্যই আপনারা নিজ নিজ স্থান থেকে ওসমান হাদি ভাইয়ের জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন, এবং যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই 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 আপনারা ওসমান হাদি ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াবেন। তো ভিউয়ার্সগণ, আজকে এই পর্যন্তই। তো আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তো বিদায় নিচ্ছি এখানেই ভিউয়ার্স, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।